ইউ আর আ লায়ার। কি মিথ্যে কথা বলেছি আমি তো? সবটাই মিথ্যে, পুরোটাই মিথ্যের ওপর বেস করে। আর তুমি তো খুব সত্যিবাদী। এতদিন যাকে বন্ধু বলে পরিচয় দিচ্ছিলে, আজ একেবারে 360 ডিগ্রি এমন ভাবে ঘুরে গেলে যে তাকেই বউ বলে পরিচয় দিতে চাইছো। এই তো তোমার অনেস্টি। আসল কথাটা হলো তুমি কোনো চরিত্রকেই কোনো সম্পর্ককেই সৎভাবে দেখতে জানো না। যদি জানতে তাহলে ওই বন্ধুকে বউ বলে পরিচয় দিতে চাইতে না। এই শোনো, এই কৈফিয়ত না আমি তোমাকে দেব না। আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি আমাকে কৈফিয়ত দেবে কি দেবে না তাতে আমার কিচ্ছু যায় আসে না, তার কারণ তুমি কেমন মানুষ সেটা আমি বুঝে গেছি। এখন আমার দিকে ব্যাপারটা ঘুরিও না, কারণ আমি যদি তোমার দিকে আঙুল তুলতে চাই তাহলে কিন্তু আমিও পারি। আসলে সত্যি কথা হচ্ছে আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি সেটা চাই না। হ্যাঁ তাই তো, তোমার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সেই জন্য তুমি সবকিছু সবসময় আমার দিকেই ঘুরিয়ে দাও। যা কথায় কথা বাড়বে, আমি আর এই সব ছোট কথার মধ্যে থাকতে চাই না। আমার যা বলা দরকার ছিল আমার বলা হয়ে গেছে। এই বলা হয়ে গেছে মানে কি? সইটা কিন্তু তোমাকে করতে হবে। সেটা আমি করবো না। গায়ের জোরে পারবে? মনের জোরে পারবো। আমি যখন বলেছি সইটা আমি করবো না তখন করবো না। তুমি আমাকে মেরে ফেললেও করবো না। যা ইচ্ছে করো না, তুমি যা মনে চায় করো, আমি তো বাধা দেবো না তোমাকে, বলছি তো। কি ভেবেছ? দাওটা মারবেই, তাই তো? কি বলে তুমি? দাও মারবো মানে? বাবা কিছুই বুঝতে পারছো না দেখছি। আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেবে বলেই তো এই বার্গেনিংটা করছো। যা বলেছি একদম ঠিক বলেছি। তোমাদের মতো মেয়েদের না আমার চিনতে দেরি হয় না। যে নিজেকেই চিনতে পারে না ঠিক মতন, সে আবার অন্যকে কি চিনবে? নিজেকে চিনতে পারি না মানে কি চিনতে পারি না? সেসব কথা বলতেও আমার ঘেন্না করবে, লজ্জা হবে। কি এমন কথা? কি এমন কথা যেটা বলতে তোমার ঘেন্না হয়, লজ্জা হয়? আমি জানতে চাই। চুপ করে থাকো না, উত্তর দাও। আর শোনো, আমারও না যথেষ্ট লজ্জা হয় তোমায় নিয়ে কথা বলতে, কিন্তু আমি জানতে চাই তোমার লজ্জা পাওয়ার কারণটা কি, বলো। এই যে কদিন আগে সবার সামনে আমাকে প্রেম নিবেদন করলে, বললে সায়নী নাকি শুধু তোমার বন্ধু, তুমি নাকি প্রথম থেকে আমাকেই ভালোবেসে এসছো। কি করে এত বড় ডাহা মিথ্যে কথাটা সবার সামনে বললে? তোমার লজ্জা করলো না? বাবা, তুমি যে আমার ভালোবাসা পাওয়ার জন্য এতটা উদ্গ্রীব ছিলে সেটা তো আমার জানা ছিল না। ভাগ্যিস পাইনি, ভাগ্যিস পাইনি আমি তোমার মতন মানুষের ভালোবাসা। তাহলে তো সারা জীবন ধরে মনে হতো আমার যে একটা ঠক লোকের মিথ্যে ভালোবাসা পেয়ে এসেছি। খুব ভালো হয়েছে জানো তো, খুব ভালো হয়েছে যে তুমি নিজে তোমার মুখোশটা টেনে খুলে দিয়েছো। সারা জীবন কৃতজ্ঞ থাকবো তার জন্য তোমার কাছে। যা মুখে আসছে তাই বলছো না? এত সাহস তোমার? আমি কি কিছু ভুল বলছি? তুমি যদি বলে দিতে পারো আমি ভুল বলছি, তাহলে আমি মাথা নিচু করে এখান থেকে চলে যাব। কিন্তু আসল কথাটা হলো, আমাকে কোনোদিনই মাথা নিচু করে চলে যেতে হবে না। মাথা নিচু করার পালা তোমার। তুমি একদিন কথা দিয়েছো, তুমি সেই কথাটা ভেঙেছো। তুমি একরকম কথা বলেছো আর অন্যরকম কাজ করেছো। আমি কোনোদিন কোনো অন্যায় কথা দিইনি আর সেটা ভাঙিও নি। কি কথা দিয়েছি? কি কথা দিয়েছি আমি, বলো? তোমার কি মনে হয় যে তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য? আমি কোনোদিনই সেটা মনে করিনি, কিন্তু তুমি আমাকে মনে করাতে বাধ্য করিয়েছো। তুমি আমাকে যা অপমান করেছো আমি তার প্রতিবাদ করতে পারতাম, এখনো পারি। তো একদিনের জন্য হলেও তুমি আমাকে বলেছিলে তো যে তুমি আমাকে ভালোবাসো। তোমার মনে মনে সেটা মিথ্যে হলেও আমি মনে মনে সেটাকেই সত্যি ভেবেছিলাম।
তাই তোমার সেই একদিনের ভালোবাসার সম্মান রাখতে আমি কোনোদিন তোমাকে কোনো বিপদে ফেলবো না। তা এত বড় বড় যে কথা বলছো, তুমি এই বাড়িতে থাকলে আমি কিন্তু একটাও টাকা দেবো না, তাহলে তোমার চলবে কি করে? আমি রোজগার করবো। বাহ বাহ, রোজগার করবে, খুব ভালো কথা। তা কিভাবে রোজগার করবে? মানে গ্র্যাজুয়েশনটাও তো কমপ্লিট করনি। আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম, বইপত্র এনে দিয়েছিলাম, সেগুলো একবারও খুলে দেখোনি। শোনো কঙ্কাবতী, সবার দ্বারা না সব কিছু হয় না, জানো। মিথ্যে স্বপ্ন দেখো না। জীবনে কোনোদিন তোমার কাছ থেকে একটা টাকাও নেব না, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। হ্যাঁ, যদি কোনোদিন বাধ্য হয়ে তোমাকে ওই সইটা দিয়ে দিতে হয়, সইটা আমি দিয়ে দেব, কিন্তু কোনো টাকা নেব না তোমার কাছ থেকে। দরকার হলে কথাটা আমাকে দিয়ে লিখিয়েও নিতে পারো। তাহলে কে দেবে? রোজগারের নাম করে তোমার রিজুদার কাছে টাকা নেবে? নিজেকে এত ছোট করো না তুমি। আমারও তো তোমাকে এত ছোট দেখতে খারাপ লাগে। একদম। কোনোদিন আমাকে বুঝলোই না। চিরটা কাল আমি যা নয় তাই ভেবে গেল। আবার বড় বড় কথা বলছে। কি করে যে এত বড় বড় কথা বলে আমি বুঝি না। যাক বাবা, তবুও তো সইটা দিতে রাজি হয়নি, এই আমার অনেক। আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু সইটা না পেয়ে যে আমি কতটা বিরক্ত হয়েছি সেটাও তো এখন আমাকে অভিনয় করতে হবে। কঙ্কাবতী, তোমার সঙ্গে আমার এই অভিনয়ের খেলা কি বাকি জীবন ধরেই চলবে? কবে আমরা একটু শান্তিতে নিজেদের মতো সংসার করব বলো তো? শুধু তুমি আর আমি, মাঝখানে আর কেউ থাকবে না। একটা কথা পরিষ্কার করে শুনে নাও, তুমি যদি মনে করো যে এই বাড়িতে থাকাকালীন তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করবে, তা হতে পারে না। আজ যেমন তুমি আমায় সইটা দিলে না, রাজি হলে না সই দিতে, এরপর থেকে এই বাড়ির বাইরে আমিও চাই না তুমি যাও। আমি রাজি নই, মামুনির সাথে গেলেও নয়। তোমার আদেশ আমি মানতে পারলাম না। কি বললে? শুনলে তো, তোমার এই আদেশটা আমি মানতে পারলাম না। যেদিন ওই নিজের গয়না বিক্রি করে বিপত্তারিণী পুজো করতে হয়েছিল, সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম রোজগার আমাকে করতেই হবে। সবাই তো আর গ্র্যাজুয়েট হয় না, সবাই গড়গড় করে ইংরেজিও বলতে পারে না, কিন্তু তারাও তো কাজ করে, তারা তো নিজের মতন করে বাঁচে, নিজের পায়ে দাঁড়ায়। আমিও সেরমভাবেই কাজ করব, তাহলে অন্তত আমাকে আমার খাওয়ার জন্য কারোর কাছে ঋণী থাকতে হবে না। সমুদ্র, তুই ঠিক কি বলতে ডেকেছিস বলতো আমাকে? আমি বলতে চাইছিলাম যে এটাও একটা অভিনয়, আর তুইও নিশ্চয়ই অ্যাক্টিং করে এই বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার ভান করেছিস। আমি অ্যাক্টিং করিনি।